সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো মিরাকুলান বা এই পিজিআর মিরাকুলান আমরা কখন কিভাবে ব্যবহার করব এবং কখন কীভাবে ব্যবহার করলে তার থেকে সবথেকে বেশি আমরা উপকার পাব বা তার কি গুণাগুণ হবে, কিভাবে কোন ঋতুতে কখন কোন গাছে কোন সময় ব্যবহার করলে তার থেকে আমরা উপকার পাবো, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। বন্ধু, এটি হলো সেই মিরাকুলান। মিরাকুলান হলো এমন একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর, যা কিন্তু আপনাদের গাছকে খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে এবং গাছকে তার সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। অর্থাৎ মিরাকুলানের মূল কাজ দুটো। একটি হলো গাছের পাতায় ক্লোরোফিলকে বাড়িয়ে তুলবে। অর্থাৎ যে গাছ দেখবেন, গাছকে সুন্দর সবুজ সতেজ করতে হলে এই মিরাকুলানকে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। গাছের পাতাকে যত সবুজ হবে তার অর্থ হচ্ছে সেখানে ক্লোরোফিলের আধিক্য, ক্লোরোফিল প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ গাছের ক্লোরোফিল যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা কী হবে বন্ধু, গাছের খাদ্য গ্রহণ বা খাদ্য তৈরিতে অবশ্যই প্রচুর পরিমাণে সাহায্য করবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো, এটা কি করবে, এটা গাছকে CO2 গ্রহণ করতে বেশি সাহায্য করবে। অর্থাৎ বেশি মাত্রায় যদি গাছ CO2 গ্রহণ করতে পারে তাহলে কিন্তু গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া কিন্তু বহুগুণ বেড়ে যাবে। অর্থাৎ সালোক সংশ্লেষের ক্ষেত্রে সাহায্য করবে গাছে প্রচুর পরিমাণে পাতার ক্লোরোফিল এবং CO2 গ্রহণ। এই দুটো বিষয় যদি ভালো মতো হয় তাহলে কিন্তু আমরা এটা জেনে এসেছি যে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া অনেক গুণ বেড়ে যায়, খাদ্য সংশ্লেষ প্রক্রিয়া বেড়ে যায়। মূলত এই ক্লোরোফিল কিন্তু এই মিরাকুলান কিন্তু এই দুটো কাজ গাছকে করতে সাহায্য করে। এটা একটা অনুঘটকের মতো কাজ করে। অর্থাৎ এই কাজের পর আমরা তখন কি দেখব, যে গাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারছে, গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে উঠছে। অর্থাৎ যে সমস্ত গাছ দেখবেন অনেক দিন ধরে আপনি গাছের গোড়ায় খাবার দিচ্ছেন, ও খেতে পারছে না। অর্থাৎ গাছ কিন্তু না খেতে পারার কারণ হচ্ছে গাছ খাদ্য গ্রহণ প্রক্রিয়া, খাদ্য তৈরির প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছিল। এই পিজিআর এই মিরাকুলানের মাধ্যমে কিন্তু আপনারা সেই কাজটি সহজেই করতে পারবেন। দ্বিতীয়ত বলবো, গাছে এই মিরাকুলান পিজিআর আপনারা ব্যবহার করবেন যে সময় গাছ ডরমেন্সিতে থাকবে না। অর্থাৎ যে সময় গাছ ডরমেন্সিতে থাকবে সেই সময় কিন্তু আমরা এই মিরাকুলানকে কখনোই ব্যবহার করব না। যেমন জবা গাছের ক্ষেত্রে দেখবেন মোটামুটি মিডল অফ নভেম্বর থেকে দেখবেন ডিসেম্বর জানুয়ারি এই সময় শীতকালটায় কিন্তু এরা ডরমেন্সিতে চলে আসে। তো সেই সময় কিন্তু অবশ্যই আমরা মিরাকুলান স্প্রে করব না, কারণ মিরাকুলানের কাজ হচ্ছে গাছকে কিন্তু চটজলদি তরতাজা করে গাছকে জাগিয়ে রাখা। দেখবেন আসলে গাছের যদি সঠিক সময় ডরমেন্সি পিরিয়ডে সঠিকভাবে যদি এরা ঘুম জোর করে কাটিয়ে তোলা হয় তাহলে কিন্তু এরা কিন্তু সহজভাবে এদের জীবন কাটাতে অক্ষম হয়। অর্থাৎ যদি ডরমেন্সি পিরিয়ডটা এরা কমপ্লিট না পায় তাহলে কিন্তু এদের পরবর্তীতে গাছের ক্ষতি হতে পারে, অনেক ক্ষেত্রে গাছ কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য জোর করে ডরমেন্সি পিরিয়ড কাটানো ঠিক হবে না। ডরমেন্সি পিরিয়ডে মিরাকুলান স্প্রে করা একদমই উচিত নয়। তৃতীয়ত বলবো, আপনারা মূলত মিরাকুলান ব্যবহার করবেন শীতকালের দিকে। যদি কুয়াশা থাকে, কুয়াশা অবস্থায় কখনোই মিরাকুলান ইউজ করবেন না। কুয়াশা কেটে গেলে আপনারা অবশ্যই
হালকা যখন রোদ উঠছে, কুয়াশা কেটে গেছে, গাছের পাতা যখন কুয়াশা থাকছে না, সেই সময় অবশ্যই দিতে পারেন। সেটা হতে পারে মোটামুটি একটু কুয়াশা কেটে গেলে সকালের দিকে হতে পারে, বা পরন্ত বিকেলের দিকে হতে পারে। এবং গরমের সময় বা বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে সেরকম সময় কিন্তু অবশ্যই দেবেন না। যখন একটু শুকনো ওয়েদার আছে, পাতা ভেজা আছে, সেই সময় দেবেন। তবে অবশ্যই দুপুরবেলায় দেবেন না, কড়া প্রচণ্ড রোদ সেই অবস্থায় দেবেন না। সেটা সকালে হতে পারে, পরন্ত বিকেল হতে পারে, কিন্তু বৃষ্টি অবস্থায় দেবেন না। মূলত এই মিরাকুলান গাছের সংশ্লেষ হতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। সেই জন্য 5 থেকে 6 ঘন্টা দিতে হলে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কোন সময় দিলে এদের গ্রহণ করতে সুবিধা হবে, এরা গ্রহণে সক্ষম হবে, সেইভাবে কিন্তু আমাদেরকে বুঝে দিতে হবে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, অনেক সময় অনেকে বলে থাকেন মিরাকুলানের সাথে কি আমরা পেস্টিসাইড বা কীটনাশক জাতীয় বা ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে পারি? বন্ধু, আমার অভিজ্ঞতা বা আমার রেজাল্ট হবে না। কারণ একসাথে যদি আমরা এই পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড একসাথে ইউজ করতে পারি, কিন্তু আমরা এই পিজিআরকে একসাথে কখনোই স্প্রে করব না, তাহলে কিন্তু গাছের উল্টো ক্ষতিই হবে। অর্থাৎ এই মিরাকুলান এমন একটি অনুঘটক যা গাছকে তার খাদ্য গ্রহণ করতে খুব সহজে সাহায্য করবে। এবং আরেকটি বিষয়, মিরাকুলান ব্যবহারের সবথেকে বড় সুবিধা হলো মিরাকুলান কিন্তু একটি সেফেস্ট, অর্থাৎ সামান্য পরিমাণ কম বা বেশি হলে কিন্তু মিরাকুলানে কোনো ক্ষতি হয় না। মূলত 1 লিটার জলে 1 ml যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু মিরাকুলানের কার্যকারিতা সঠিক হয়। 5 নম্বর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে মিরাকুলান কিন্তু আপনারা ক্রমাগত, যেটা আমরা বলি 15 দিন অন্তর ব্যবহার করতে, ক্রমাগত 15 দিন অন্তর আপনারা কিন্তু কন্টিনিউ ব্যবহার করে যাবেন না। যখন দেখবেন গাছ তার খাদ্য প্রক্রিয়া সঠিক হয়ে গেছে, সে খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সফল হয়েছে, খাদ্য গ্রহণ প্রক্রিয়া তার ঠিকঠাক হচ্ছে, গাছ ঠিকঠাক বেড়ে উঠছে, তখন কিন্তু আমাদের কখনোই আর জোর করে মিরাকুলান প্রয়োগ করার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনারা কিন্তু তখন মিরাকুলান প্রয়োগ করা বন্ধ করবেন। বন্ধু, এই পয়েন্টগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে কিন্তু আমরা মিরাকুলানের সঠিক রেজাল্ট পেতেই পারি। মিরাকুলান থেকে আমরা সঠিক রেজাল্ট পেতে পারি। আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানের গাছগুলোকে এভাবে সতেজ সবল করে তুলি এবং তার থেকে সঠিক রেজাল্ট পাই। আমি কিন্তু বন্ধু, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি মিরাকুলান ইউজ করে প্রচুর পরিমাণে সফল হয়েছি। মিরাকুলান ব্যবহার করে কিন্তু আমি সাকসেস হয়েছি। আমার ছাদ বাগানের প্রতিটি ফল গাছ এবং ফুল গাছে কিন্তু আমি মিরাকুলানই ইউজ করি। আশা করছি বলতে বলতে আমি কিছু গাছকে আমি দেখানোর চেষ্টা করলাম, কিছু গাছকে দেখাতে পেরেছি। আমার গাছের এই সুন্দর সফলতা কিন্তু এই মিরাকুলানের জন্যই। অর্থাৎ এই মিরাকুলান দিয়ে কিন্তু আমি আমার বাগানকে সুন্দর, সতেজ, সবল করে রেখেছি। আসুন বন্ধু, আমরাও প্রত্যেকে আমাদের ছাদ বাগানে এই ধরনের বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আমরা আমাদের বাগানকে সুন্দর, সতেজ, সবল করে তুলি। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন, তাদের জন্য রইল আমার অসংখ্য শুভকামনা। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।